মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আজকে দুদিন পরে আমি আবার ব্লগ শ্যুট করছি। একটু ব্যস্ত আছি বলে ব্লগ শ্যুট করতে পারছি না। আজকের দিনটাও ব্যস্ত থাকবো। তো চলো, ব্যস্ততার মাঝেই তোমাদের কাছে আসবো, তোমাদের সঙ্গে কথা বলবো। রান্না বসিয়ে দিয়েছি, এবারে বিছানাটা মানে ঘরটা ঠিকঠাক করবো। চিন্ময় শোয়া মানে ওখানে ওর হেডফোন, ওখানে ওর লাইটার, ওখানে ওর পুরো সম্পত্তি পড়ে থাকবে খাটে। মানে ওইখানটাই মনে হবে ওর সম্পত্তির জায়গা। বিছানাটাই ওর লকার হয়ে যায়, টাকা পয়সা মানি ব্যাগ সব ওখানেই থাকবে। মানে তার পাশ দিয়ে এমনি করে একটুখানি ঘুমাবো, মানে এরকম অবস্থা। সেগুলোকে অর্ধেক গোছগাছ করেছি, এখনও কি আছে পড়ে, হেডফোনটা পড়ে আছে, লাইটারটা পড়ে আছে। গুছিয়ে তুলে নিয়ে জায়গায় রেখে বিছানাটা টান করব। এখন একটু বাইরে বেরিয়েছে, বান টাওয়াল দিতে বেরিয়েছে একটুখানি। আর আজকে অফিস যাচ্ছে না, বললাম যে ব্যস্ততার জন্যই অফিস যাবে না, একটা পারিবারিক কাজের জন্য থাকতে হচ্ছে বাড়িতে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে আমার কাজকর্ম আমি শুরু করি। আমি বাইরে ব্যস্ত থাকলেও ঘরে ব্যস্ত থাকতে হবে। এ তো বাইরের কাজ ব্যস্ততার জন্য ছুটি রেখে ঘরে একটুখানি লেজি হয়ে চলতে পারে, আমার তো সেই অবস্থা নেই, তোমরা তো জানোই। তো চলো কাজকর্মগুলো ঝটপট সেরে নিই। বন্ধুরা, তোমাদের তো বললামই খাটটাকে পরিষ্কার করে নেবো। এ দেখো, হ্যাঁ ওর এটা যেন কী বলে গো, ভুলে গেলাম, কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছি। হেডফোনটাকে রেখে নিলাম, লাইটারটাকেও রেখে নিলাম। এবার বিছানাটাকে টান করে রাখবো। আর যখন ঝাড় দেবো ঠিক তার আগে বিছানাটাকে ঝেড়ে নেব। কারণ বিছানার মধ্যে আবার উঠলেই তো সেই ধুলোগুলো উঠবে, কিরকির করবে বিছানাটা, ওই জন্য ভালো লাগে না। সব টান করে নিয়ে তারপরে কাজকর্ম করব। আর আজকে একটু বেরোতে হবে, আজকেও বেরোতে হবে। গতকালও বেরিয়েছিলাম, আজকেও বেরোতে হবে। আজকে চিন্ময়ের সঙ্গে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর যা গরম কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, সব কিছু উপেক্ষা করে কাজ করতে হবে। আর ব্যস্ততার মধ্যে আছি, সেই কাজগুলোও সারতে হবে। মানে সব কিছু পাই টু পাই করবো, তবে তো মানে সমাজ সংস্কার সব কিছু চলতে হবে, বলো, সব কিছু নিয়েই চলতে হয়। তো চলো, এই বিছানাটা টান হয়ে গেল, ভাইয়ের বিছানাটা ঠিকঠাক করে রেখে দিই। তারপরে এই বিছানাটা টান থাকলে সুবিধা কি জানো তো, ঝট করে ঝেড়ে নেওয়া যায়। এখানে দেখো, কালকে একটু মাংস করার ইচ্ছা আছে, ওই জন্য আমি তো আগের দিন তরকারি কেটে রাখি। তো ভাই স্নান করছে, এখানে এটাকে কি বলে আমি জানি না, আমি এটা মিশো থেকে নিয়েছিলাম, জানো, সুন্দর পেঁয়াজগুলো কুচি হয়ে যায়। এটা করে নিচ্ছে, এই ফাঁকেই কাজগুলো করে নিচ্ছে। ওই যে বললাম, সব কাজ সামলে সব কিছু মিলিয়ে চলতে হবে, মানিয়ে গুছিয়ে। তো বরমশাই তো চান হয়ে গেছে, ও বসে আছে, ও তো সকালেই স্নান করে নিয়েছে। ভাই বেরোলে আমি স্নান করব। এখনও পর্যন্ত আজকে আমার ঠাকুরঘরটা পর্যন্ত মোছা হয়নি। এটা করে নিয়ে ঠাকুরঘরটা মুছে স্নান করবো। আর প্রচণ্ড খিদে পেয়েছে। আমি সকালে রুটি করে খাই, আজকে রুটিও করিনি, কটা মুড়ি খেয়েছি আর 2টো বিস্কুট খেয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবছি এটা করে নিয়ে 2টো বিস্কুট খেয়ে নেব। আর এখানে দুজনে একটু কথাবার্তা আলোচনা করছি। আর দেখেছো ঘরের অবস্থা, দেখেছো, মানে রোদে খাকা করছে চারিদিক, ঘরটাও এরকম। দুপুর হলে আমি হচ্ছে পর্দাগুলো টেনে দিই, লাঞ্চের পরে পর্দাগুলো টেনে দিই, ঘরটা একটু অন্ধকার হয়ে থাকে, ভালো লাগে। আর চিন্ময় না থাকলে আমি আগেই পর্দাগুলো টেনে দিই। আর ও না পছন্দ করে না, ও এরকম আলোই ওর ভাল লাগে। জানি না কেন ভাল লাগে, বাবা কোন উল্টো জগতের মানুষ। তা আমি এবার সোজা জগতের মানুষ, তো ওই জন্য আমি ঘরটাকে অন্ধকার করে রাখি। একটু বেলা হলে, রান্নাটা হলে অন্ধকার করে দিই। কারণ আমাদের এই বেডরুমের সঙ্গে কিচেনটা, তো আমি যদি আগে থেকে পর্দাগুলো টেনে দিই, রান্নার ধোয়াটা মনে হয় ঘরে আটকে থাকে। তো যাই হোক, চলো এই কাজটা আমার হয়ে গেল। এবার এটা ফ্রিজে তুলে রাখবো। আর ভাই বেরোলে আমি স্নান করতে ঢুকবো। ভেতরটা ভীষণ হাঁসফাঁস করছে আমার স্নানের জন্য, বাইরে ঘোরাঘুরির পরে যেন আরও গরম লাগছে। তো চলো স্নান ফান করে নিয়ে দেখি কখন আবার তোমাদের সামনে আসতে পারি, কখন আবার কথা বলতে পারি। শরীরটাও ভালো লাগছে না, মানে এত গরমে হুড়োহুড়ির জন্য না আমার যেন শরীরটা কেমন লাগছে। একটা টেনশান আছে, তার মধ্যে এই হুড়োহুড়ি আমার পোষায় না। আমি তো দেখো বেশিরভাগ সময় ঘরেই থাকি, তারপরে ঘরে কোনো কিছু করতে গেলে না আমার শরীর চলে না আর কি, শরীরটা ক্লান্ত হয়ে যায় একদম। আর সন্ধ্যেবেলা ভাইয়ের একটু পেটটা গন্ডগোল করেছে দুপুরে খাবার পরে, ওর জন্য একটু চিন্ময় বললো ওর জন্য আলাদা করে একটু তরকারি করে দাও। একটু আলুর তরকারি 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে দিচ্ছি। আর গরমে দেখছি আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছে, গ্যাসের ধারে এলেই না আমার গা চুলকায়, কিন্তু তবু তো করতেই হবে বলো। তো আর খুব ক্লান্ত লাগছে, কি বলবো, দুপুরে একটু ভালো করে শুতেও পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে এলাম। ভালো করে ভিডিও আজকে করতে পারিনি, আমি জানি ভিডিওটা ভীষণ ছোট, ভীষণ বাজে হয়েছে, কিন্তু আমি বললাম যে আমি ভিডিও শ্যুট করারই টাইম পাচ্ছি না, ব্যস্ত আছি। আর
যাক, যেটুকুই হলো সেটুকুই তোমাদের সামনে এলাম, তোমাদের সঙ্গে দেখাতে হয় বলো। তো সন্ধ্যেবেলা একটু বসে আছি, প্রচণ্ড গরম লাগছে, পর্দাটা বড় বিরক্ত করছে। এমনি এই ব্যস্ততা, আজকে সকালবেলা দুবার বাইরে গেছি, প্রয়োজনেই গেছি। আজকে সকালবেলা ওর সঙ্গে গেছি, চিন্ময়ের সাথে গেলাম, একটু দৌড়োদৌড়ি চলছে, এই জন্য আমার ঠিক মতন ভিডিওতে মনঃসংযোগই করতে পারছি না, ভালো লাগছে না। তারপরে ভাইয়ের পেটটা গন্ডগোল হয়েছে বলে আবার রান্না করলাম, এখন প্রচণ্ড গরম লাগছে। তারপরে না, ভিডিওটা এন্ড করি, তারপরে ভিডিওটা পোস্ট করে দেবো। জানি না আজকে পোস্ট করতে পারবো কিনা, আমি জানি না, দেখি কবে ঠিকঠাক ভিডিও করতে পারি, ভিডিও দিতে পারি। ইচ্ছে তো করেই বলো, ওই যে ভিডিও করা মানে একটু গল্প করা হয়, এটাই আর কি। মানে মনে হয় নিজের সঙ্গে নিজে কথা বলছি না, তোমরা উপরে আছো, আমি কথা বলে যাচ্ছি, এরকম একটা লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, খুব ছোট্ট ভিডিও, তোমরা দেখো, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো। আমার খুব ঘুম পাচ্ছে সারাদিনের হয়রানির জন্য। চলো, টাটা।